হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার রসভোগ রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকের রেসিপি একটা ডালের রেসিপি। যখন আমাদের খুব চটপট করে কিছু বানাতে হয়, মানে একদিকে ভাত বসাবো আর একদিকে একটা কোনো রেসিপি তাড়াতাড়ি করে বানিয়ে সবাইকে খেতে দিতে হবে, খুব দেরি হয়ে গেছে, এরকম ধরনের কোনো রেসিপি দরকার হয়, তখন এই রেসিপিটা ভীষণ কাজে লাগে। এই রেসিপিটা আমি একটা ডাল দিয়ে বানিয়েছি, মসুর ডাল আর মুগের ডাল নিয়ে আর খালি ডিম দিয়ে একটা সুন্দরভাবে রেসিপি বানিয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকুন, সবাই কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর জন্যে নিয়ে নিলাম টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা ও আলু। এর সাথে নিয়ে নিলাম চিনি, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন ও হলুদ। এবার কিছু পরিমাণ মুগ ডাল ও মসুর ডাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে তুলে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দিয়ে দিলাম কেটে রাখা আলু ও টমেটো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে বেটে রাখা রসুন, হলুদ, স্বাদ মতো নুন, কাশ্মীরি মির্চ ও চিনি। এরপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটা একটা নতুন ধরনের রেসিপি, কারণ কি এটা আপনার খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইটা দিয়ে গরম গরম ভাত খেলে ভীষণ ভালো লাগে। এ বাবা, আর একটা জিনিস তো ভুলেই গেছিলাম। এর মেন জিনিস হলো আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে ডিম। এবার গ্যাসটাকে জ্বালিয়ে তার মধ্যে কড়া বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সেই মেখে রাখা রেডি করে রাখা ডালটাকে। যে বাটিটার মধ্যে ডালটা রেখেছিলাম সেই বাটিটাতে একটু জল দিয়ে সেই জলটা ওই ডালের ভেতরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এবং আরও কিছু পরিমাণ জল দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দিলাম। এরপর আলাদা একটা কড়াই নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম নুন ও কাশ্মীরি মির্চ। এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলোকে। এবার ভালো করে নাড়াচাড়া করে বন্ধ করে দিলাম গ্যাসটাকে। এবার দেখে নিলাম ডালটা সেদ্ধ হয়ে এসছে কিনা। সেটাকে ভালো করে নেড়ে টেড়ে তার মধ্যে ডিমগুলোকে ও যে ফোড়ন দিয়েছিলাম তেলটা সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম গরম মশলা ও ঘি। তারপরে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম এবং ওপর থেকে ধনেপাতা দিয়ে সার্ভ করে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল ডিম তড়কা দেওয়ার ডাল। এটা আবার বাড়িতে বানিয়ে আপনারা দেখবেন কেমন লাগছে খেতে। খুব ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে, আর অন্য কোনো জিনিসের প্রয়োজনই হয় না। এরম ধরনের ইউনিক বা অন্যরকম রেসিপি জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে।